ছয় জয় করতে হবে। ক্রিকেটে শুধু ছয় বলে এক ওভার হয়, আর সবচেয়ে বড় বাউন্ডারি বা ওভার বাউন্ডারি ছয়ই হয়, তা মানুষের মস্তিষ্কের মধ্যে সবকিছু হয়। কারণ আপনার আমার ইন্দ্রিয় ছয়টা। কয়টা? ছয়টা। এই ছয়টা ইন্দ্রিয়কে কাজে লাগানোর মধ্য দিয়ে যদি এই ছয়টা গুণ আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার মধ্যে আর কবে গুণ আসবে, আর কবে আপনি গুণান্বিত হবেন? যাদের আসবে তাদের আসবে, আর যাদের আসবে না তাদেরটা গুণ থাকবে না, তাদেরটা গুণ হয়ে যাবে। গুণ অর্জন করতে হয়, আর গুণে পোকা যখন ঘুরে ধরে ফেলবে, ক্ষয় করে ফেলবে। আমরা কি জয় চাই না ক্ষয় চাই? তাহলে এই ছয় গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। ধন্যবাদ, সবাই বসে যাই। মনে রাখবো, আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা কি বিক্রি করি? সবাইকে মনোযোগ আছে? আমরা কি বিক্রি করি? আমরা শুধু টার্গেট পূরণ করি না, আমরা মানুষের জীবনের মূল্য সৃষ্টি করি। আমরা শুধু বিক্রেতা নই, আমরা কি? সবাই আমরা একসাথে বলি, আমরা কি বিক্রেতা নাকি আমরা পরিবর্তনের দূত? যদি পরিবর্তনের দূত মনে করেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করেন লোকে আছে, তাহলে আপনার পরিবর্তন অবশ্যই আসবে, নো ডাউট অ্যাবাউট ইট। তাহলে আসুন আমরা বিজনেসটাকে একটু ভালোভাবে লিড করি। বিজনেসকে ডিল করতে হয় আর বিজনেসকে লিড করতে হয়। এতক্ষণ আমরা ডিলিং প্রসেস জানলাম, এখন আমরা লিডিং প্রসেস জানলাম। আমরা আমাদের জীবনটাকে সফলতার 7 রঙে রঙে রাঙাতে চাই, রাইট অর রং? এই রঙে রাঙাতে চাইলে আপনাকে একজন লিডার হিসেবে এই 7টা কাজ করতে হবে। ব্যবসা করতে হবে ব্যবসায়ীর মতো, সাপোর্ট বা সহযোগিতা দিতে হবে একজন সেবা বা সমাজ কর্মীর মতো। দেখ, আমরা যদি আমরা চিন্তা করি, ডিসিশন আমরা নিব ইস্পাত কঠিন সিদ্ধান্ত, সফল না হওয়া পর্যন্ত আমি এর শেষ দিকে ছাড়ব। সবাইকে বুঝতে পারছি? নাম্বার 4, কোম্পানির প্রতি আমার ভালোবাসা শুধু মুখে থাকবে না, অন্তরেও গেঁথে রাখবো। আর কাজটা করার জন্য টিম ওয়ার্কটাকে ভালোভাবে ফোকাস করব, আর এই সকল কিছু করার জন্য যত ধরনের সুকৌশল আছে সেগুলোকে প্রয়োগ করব। অপকৌশল অথবা অসততা কিংবা মিথ্যা যা রয়েছে তা সব ডিলিট করব। আর ফাইনালি এখানে ফিনান্সিয়াল ফ্রিডম আনার জন্য যখন যেই ভাবে করে কাজ করলে ইনস্ট্রাকশন বা রুলস অনুযায়ী রেজাল্ট আসবে সেটাকে ফলো করতে হবে। তাহলে দেখবেন কোনোদিন টাকার অভাব হবে না। আর টাকার যদি অভাব না হয় তাহলে কখনোই আপনার স্বভাব নষ্ট হবে না। কারণ কি? অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, তাই না? এই কথাটা আগে সত্য ছিল না, আর এখনকার মেসেজটা কি জানেন? এখনকার সত্যটা হচ্ছে স্বভাবের কারণে অভাব হয়। কিসের কারণে অভাব হয়? স্বভাবের কারণে। কেন? কারণ আপনি ট্রেনিং করার পর, লার্নিং দা লেসন নেওয়ার পর, মেন্টরের গাইডলাইন নেওয়ার পর যদি আপনার কোনো পরিবর্তন না হয়, অভাবই থাকে।